শুরু করো। এটা দুতলা বিশিষ্ট। মানে একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা এই মুহূর্তে টেন্ট হাউস ছেড়েছি কারণ বিচ থেকে অনেকটাই দূরে। মানে আঞ্জিলাই জিজ্ঞেস কর। আঞ্জিলাই পার্ক থেকে অনেকটা দূরেই চলে এসেছি। ঘাট থেকে আমরা চলে এসেছি অনেকটা দূরে। সবাই বার হয়ে গেছি, সবাই উঠে গেছে। এই মুহূর্তে আমরা টি স্টপের জন্য দাঁড়িয়েছি বলবলিয়া মোড়। এরপর আমাদের চায়ের পরে আমাদের এসছে চিকেন পকোড়া, মাটন কাবাব। মাটন কাবাব দিয়েছে। আচ্ছা চিকেন পকোড়া, সরি মাটন কাবাব। এই মুহূর্তে আমরা আছি আফ্রিদিদের বাড়ি, আর আমরা সবাই রেডি হয়ে আছি। এখন বাজে হচ্ছে 12টা, কটা বাজে? 1:07 এই মুহূর্তে। আর আমরা সবাই বার হচ্ছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের সবাই পুরো টিম রেডি আছে, ব্যাকপ্যাক রেডি করে নিয়েছি ব্যাকপ্যাক সব রেডি আছে, সবাই প্রত্যেকজনা রেডি। খুব শীঘ্রই এবারে গাড়িতে উঠবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা করবো। এখনো মেম্বার আরও কিছু আছে যারা আমাদের সাথে অ্যাড হবে, বাইরে এখনো আছে। আমরা রুমের মধ্যে টোটাল আমরা কয়জন যাচ্ছি? 10 জন যাচ্ছি টোটাল। আর সবার উদ্দেশ্য হচ্ছে মৌসুমী আইল্যান্ড। চলো, খুব এনজয় করবো, আর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলো, আমরা এখন পৌঁছেছি হাতিশালাতে, এখানে একটু দাঁড়িয়েছি। আমরা এখন নামছি, আমাদের বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নেব। গাড়িতে একটু পেট্রোল ভরাতে হবে। পেট্রোলের জন্য আমাদের এটা আছে স্কোডা কাইলাক, আর আমাদের দ্বিতীয় গাড়ি হচ্ছে টয়োটা। এটা হচ্ছে বেরিয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ লাগবে যেতে? 3-4 ঘন্টা লাগবে আমাদের। এটা হচ্ছে আমাদের চাচা ভাইপো, ইমোশন করে নেব। রনি আছে, আর অনেক দোস্ত আছে, আফ্রিদি আছে। চলে এসছি। I love the pain. It sets me free. It's wrong, I can't think right. I love the bird below you, set myself. এই মুহূর্তে আমরা বারাইপুর রোড ক্রস করছি, আর সামনে আমাদের একটা গাড়ি আছে। ওখানে আমাদের মোস্তফাদা, আরও কিছু সিনিয়র দাদারা আছে। আমরা সবাই ব্যাচেলারগুলো গাড়ির মধ্যে এই মুহূর্তে আমরা আছি। আমরা বার হয়েছিলাম আজকে 1:40 থেকে বার হয়েছিলাম। তো 1:40 আমাদের নর্মালি বাজতে যায়। স্টপেজে কিছু চা খাবার খাওয়ার জন্য নেমেছি। নিম চলে এসছে, 3-3:30 বেজে গেছে। এসে এদিকে ভিতর থেকে আমরা চা অর্ডার করেছি দোকান থেকে। তো মোস্তফাদাকে আফ্রিদি কি খাওয়াচ্ছে? 5 স্টার। এই মুহূর্তে আমরা চায়ের স্টপেজে একটু দাঁড়িয়েছি, যেখানে সবাই উপস্থিত আছে। পুরো গ্রুপ চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। চা অর্ডার দেওয়া হয়ে গেছে, তো চাটা খাবো, তারপর এখানে জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম কি আছে? হ্যাঁ, আচ্ছা। এই মুহূর্তে চাঁদাখালিতে দাঁড়িয়ে আছি আমরা। চাঁদাখালিতে হয়ে গেছে। এদিকে আকাশে হালকা চাঁদ দেখা যাচ্ছে। এদিকে সবাই মূত্র বিসর্জন করেছে, স্টপেজ নিল। আমাদের রনি বড্ড ক্লান্ত হয়ে গেছে। কোনো ক্লান্ত না, এখনো 150 কিলোমিটার। না, তুমি এতটা লং ড্রাইভ কখনো করনি। আজকে 140 কিলোমিটার মতো লং ড্রাইভ করলো। চলবে 140 কিলোমিটার। ওয়েদারটাও আজকে ক্লিয়ার আছে, ভয়ের কোনো কারণ নেই। দুদিন আমাদের স্টপ নিতে হলো ঝড় বৃষ্টির কারণে। সো আমরা এবার রওনা দেবো। চলো, সামনে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা নামখানা ব্রিজে আছি। ব্রিজে দাঁড়িয়েছি সবাই, হালকা করে রেস্ট। আমাদের মুস্তাকিন দাওটা। মামা, কিছু বলতে চাও? নামখানা ব্রিজে তো এই মুহূর্তে কেমন ফিলিং আসছে? কেমন ওয়াও ফিলিং আসছে? গুড, লোকেশন ইজ সো গুড, সো লোকেশন ইজ সো ইয়ামি। আমাদের এই দুটো গাড়িতে আছে, দুটো গাড়িতে টোটাল 9 জন এসেছি আমরা। মুস্তাকিন ভাইজান উপরে দাঁড়িয়ে আছে। দাদার নাম কি? আমার নাম ইসমাইল মোল্লা ভাই। আর এই যে আমাদের মোস্তফাদা, এটা হচ্ছে মিলন। ওখানে আরো ক্রকি ছেলেপিলেগুলো আছে। অলওয়েজ ক্রকি ডিজাইন থাকে।
খুবই ভালো লাগছে আমাদের আরিয়ান দা, ডক্টর আরিয়ান, খুব এনজয় করছি। এটা হচ্ছে মেহবুব। এই মুহূর্তে সবাই আমরা ব্রিজে হালকা করে ব্রেক নিয়ে নিলাম। তোমাকে দেখিয়ে দিই আমি, এই সাইড আছে রনি। আমরা এখন মৌসুনি আইল্যান্ডের কাছেই একটু দূরে, জায়গাটার নাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড বালিয়াড়া। এখানে আমরা গাড়ি পার্ক করব, দুটো গাড়ি। আকাশ অনেকটাই সানি আছে, এদিকে চারিদিকে ফাঁকা মাঠ। আমাদের গাড়িগুলো পার্ক করে নিচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্তে আমরা চিনাই নদীর এখান থেকে ফেরিতে উঠবো। ফেরিঘাটে করে আমরা আইল্যান্ডে গিয়ে পৌঁছাবো। সবাই সেটা হচ্ছে এই সামনের পথ। সামনে এটা চিনাই নদী বললো, জানি না নামটা সঠিক কিনা, আচ্ছা দাদা বললো। আমাদের ডেস্টিনেশন আমরা সবাই বোটে এই মুহূর্তে উঠে গেছি। পুরো টিম নিয়ে আমরা বোটে আছি এখন। বোটটা চাললেই পৌঁছে যাবো। আমাদের পেছনে আমাদের সব গ্রুপ দাঁড়িয়ে আছে। আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মৌসুনি আইল্যান্ড যাওয়া। ঘাট থেকে আমরা চলে এসেছি অনেকটা দূরে। পার্ক থেকে অনেকটা দূরেই চলে এসেছি। ছবি তুলতে ব্যস্ত, সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ। বন্ধুবান্ধব আছে সাথে। আমরা হাওয়ায় তুলতে তুলতে এপার থেকে ওপারে হচ্ছি। রোদ প্রচণ্ড মাত্রায় দুলছে। আমরা এই মুহূর্তে বোট থেকে সবাই নেমে পড়েছি। আচ্ছা, যে ফেরিতে আমরা এসেছি, যে ফেরিতে আমরা এই মুহূর্তে আছি, ঘাট পার হয়ে আমরা এপারে চলে এসেছি এখান থেকে। আর হোটেলটা খুব কাছেই। তো জোশ কেমন আছে? সবারই ডাউন ব্যাটারি, সারা রাত জাগা। আমাদের চোখের যে কালোটা আর লাল চোখে চশমার কারণ হচ্ছে চোখে অলরেডি লাল হয়ে গেছে, কারণ সারা রাত সবাই জেগেছে। এখন রুমে গিয়ে বিশ্রাম করবে সবাই, তারপরে ঘোরাফেরা করবে, আনন্দ হবে। এখান থেকে টোটো আছে, টোটোতে করে মেনলি আমাদের যে রিসর্টটা বুক করা হয়েছে ওখানে যাওয়া হবে। বলো কেমন লাগছে বলো, এতক্ষণের জার্নি কেমন লাগলো? ভালো জার্নি কেমন ছিল? রাতে কারোরই ঘুম হয়নি, টায়ার্ড, সবাই টায়ার্ড আছে, রাতে কারোরই ঘুম হয়নি। আজকে আমাদেরকে রোলস রয়েস বুক করতে হবে। আমাদের সব টোটোতে উঠে গেছি। কি নামটা কি ছিল রিসর্টের? টেন্ট হাউস। টেন্ট হাউস। যে রিসর্টে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে টেন্ট হাউস। তো এপারে এসে এখান থেকে টোটোতে যাওয়া হবে। টোটো নয়, সেকেন্ড হ্যান্ড রোলস রয়েস। সেকেন্ড হ্যান্ড রোলস রয়েলস। টোটো নয়, কি বলছো? সেকেন্ড হ্যান্ড রোলস রয়েস। সেকেন্ড হ্যান্ড রোলস রয়েলস। ভেরি কমফোর্টেবল। কমফোর্টেবল জায়গা পুরো। চারিদিকে পুরো মাঠ, ঘুরে যায় নর্মালি। ফ্রেশ ওয়েদার, ফ্রেশ এয়ার, সো অ্যামেজিং। মাইন্ড ফ্রেশ করার জন্য একদম পারফেক্ট জায়গা। ইয়েস। আমরা আমাদের টেন্ট হাউসে এই মুহূর্তে পৌঁছে গেলাম। টেন্ট হাউসটা একবার দেখিয়ে নিই। টেন্ট হাউস জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কি লাগছে? ইকো পার্কে চলে এসেছি। ইকো পার্কে ফিল হচ্ছে। কোনটা? জাকুজি টাইপের। হ্যাঁ, জাকুনি আইল্যান্ডে এখন পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে কয়টা বাজে ভাই? কটা বাজে টাইমটা দেখে বলতো? 6টা 8, সকাল 6টা 48। সূর্যের তেজও প্রখর সকাল 6টা 48-এই। সব মিলিয়ে প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে টেন্ট হাউস ছেড়েছি, কারণ টেন্ট হাউস যে রিসর্টটা আমরা দেখেছিলাম এটা খাওয়া দাওয়া বিচ থেকে অনেকটাই দূরে। তো আমরা আর একটা রিসর্টে যাচ্ছি এই মুহূর্তে, উকিল বাবুর রিসর্ট। জানি না কেমন হবে, শুনছি তো ভালোই। তো ওখানে যাওয়া। এই যে আমাদের পছন্দ হলো না। আমাদের স্যার আগে থেকে প্রি বুকিং করেছিল, যেটা দেখেনি, বিচ থেকে অনেক দূরেই, যার জন্য এটা চেঞ্জ করা হচ্ছে। এইদিকে এইদিকে কাছাকাছি না, এত ভালো
আমরা মৌসুমী আইল্যান্ডের কটেজে চেক ইন করার পরে এখন একটু ফটোশ্যুটে বেরিয়েছি কিছু ফটো আপলোড করার জন্যে। লুকিং মানে এখানে কাপেল ফ্রেন্ডলিও বলতে পারো, ফ্যামিলিও এসে থাকতে পারে। বেশ শান্তশিষ্ট মনোরম পরিবেশ, সমুদ্র চারিদিকে গর্জন, ঢেউ, দূরে পাখির কলরব দূরে দেখতে পাচ্ছ, সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ, দূরে একটা দ্বীপও দেখা যাচ্ছে। এদিকে গায়ে আছে, এদিকে আফ্রিদি মেহবু। আমাদের ব্লগ কন্টিনিউ করতে আমরা চলেছি। আমাদের ব্লগ 2 দিন 3 দিন পর পর আসছে। আপনারা সাপোর্ট করলে আমরা নেক্সট টাইমে 2 দিন 3 দিন পর পর আমরা ব্লগ আপলোড করার চিন্তা করছি। এখন আমাদের টিমও কাজ চলছে, নতুন করে এডিটর আসছে, টিম আমাদের একজোটে কাজ চলবে। আপনাদের সাপোর্টটাই আমাদের মেন জিনিস। আপনাদের সাপোর্টটা পেলে আমরা আরও তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারবো, আরও উৎসাহিত হবো। আচ্ছা, এই মুহূর্তে আমরা রিসর্টে অলরেডি চেক ইন করে নিয়েছি। রুমটা এখনও দেখানো হয়নি, দেখাবো। কারণ সমুদ্রের হাওয়াটা এত সুন্দর লাগছে সারা রাত জার্নি করার পর। এই যে ঠান্ডা হাওয়া, রাত্রে ঘুম হয়নি, রাতে অ্যাকচুয়ালি কারোর উঠতে ঘুম হয়নি, কারণ সবাই বাড়া হয়েছিল, একটার পরেই বাড়া হয়েছিল ওখান থেকে। এখানে আস্তে আস্তে ভোর 5টা বেজে গেছে, তাই তো 5টার দিকে এন্টার করেছে অ্যাকচুয়ালি। তো নর্মালি এখানে বোট সার্ভিসটা শুরু হয়ে হচ্ছে 6টা থেকে, সকাল 6টাতে বোটে উঠলাম ফার্স্ট বোট। প্রথম যে ক্যাম্পটা আমরা ভিজিট করেছিলাম, যেটা অ্যাকচুয়ালি বুকিং ছিল আমাদের, সেটা বিচ সাইড ছিল না বলে ওটা চেঞ্জ করা হলো। অ্যাডভান্স যেটা ছিল ওটা রিটার্ন করে দেবে বললো, এখনও দেয়নি। ওটা অনলাইনের মাধ্যমে যেহেতু পেমেন্টগুলো হয়েছিল, তো অনলাইনে রিটার্ন হবে। আমরা একটা নতুন রিসর্টে আছি এই মুহূর্তে, আর এখান থেকে সব থেকে দেখতে পাবেন। আরিয়ানকে দেখিয়ে দাও একটু। যে কথাতে আমরা ছিলাম সেটা হচ্ছে এই যে বিচটা, যে রিসর্টে এই মুহূর্তে আমরা স্টে করেছি, আমরা অলরেডি চেক ইন তো করে নিয়েছি। অ্যাচিভার বিচ রিসর্ট। প্রত্যেক দিনের যা কাজ, ব্যস্ততার মাঝখানে এই যে আসা, রিল্যাক্সেশন বা বন্ধুদের সাথে অ্যাকচুয়ালি গল্প করা, এই যে টাইমটা এখানে। আজকে রাতে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে রাতের মধ্যেই বেরিয়ে যাবার, বাট প্ল্যানটা একটু চেঞ্জ করলাম যেহেতু এসছি, এবং জায়গাটা খুব ভালো লেগেছে। সবাই রাতে থাকবে আজকে, কাল সকালে বার হওয়া হবে এখান থেকে বোট সার্ভিস চালু হয় না 8টা বললো না, সকাল 6টা থেকে বোট সার্ভিস নর্মালি চালু হয়। তো 6টার পর আমরা যে কোনো 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত লাস্ট বোট থাকে, এর মধ্যে আমরা যেতে পারি। বাট অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, মানে মনটা সত্যি খুশি হওয়ার জায়গা। আর সবথেকে ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে এই বিচে ক্রাউড নেই কিন্তু খুব একটা। মানে যারা ক্রাউডেড জায়গা পছন্দ করেন না, যেমন দীঘা জায়গা পছন্দ, একদম অ্যাকচুয়ালি সময় কাটাতে পছন্দ করে, তাদের জন্য বেস্ট বলবো জায়গাটা। আর কাপলসদের জন্য তো মানে কিছু বলারই নেই। মানে এর থেকে ফাঁকা জায়গাটা, যেহেতু ফাঁকা পুরো, আমি দেখাবো পুরো বিচগুলোতে এখনও কিন্তু লোক নেই, খুব কম লোক আছে, 2-1টা লোক দেখতে পাবেন আপনি। আর আশেপাশে যত রিসর্ট আছে সবগুলোতে, কারণ অ্যাকচুয়ালি উইন্টারের সিজনটাতে বলছে এখানে ক্রাউড থাকে। নর্মালি এই যে গরমের তুলনায় কিন্তু উইন্টারে প্রচণ্ড পরিমাণে ক্রাউড থাকে বলছে। বাট তারপরেও বিচ যদি দীঘা কম্পেয়ার করা হয়, দীঘা, মন্দারমণি, এর থেকে অনেক কম থাকে। তো যারা একদমই সত্যি বলতে কি একাকিত্ব, যেমন আমাদের পছন্দ, আমাদের কিন্তু ভিড়, যেখানে ক্রাউডেড এরিয়া যাওয়া হয়নি ওদিকে, কারোরই পছন্দ নয়, ঠিক আছে। তারা সবাই এসছে রিল্যাক্স করতে, খাবে দাবে, ঘুরবে, আনন্দ করবে, এনজয়মেন্টটা মেন। আবার রিফ্রেশ হয়ে পরের দিন থেকে আবার সবাই যে যার কাজে লেগে যাবে। কারণ এখানে যারা এসছে সবাই কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর ব্যস্ততার মাঝখানে এরকম তো একটা ছুটি তো দরকারই। যে পোস্টারটা এখান থেকে দেখাচ্ছে ট্রি হাউসের মতনই, তো আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর জায়গাটা। বাট ডিসঅ্যাডভান্টেজ এটাই যে এখানে কিন্তু রিসর্টগুলোতে, আপনার ম্যাক্সিমাম রিসর্টগুলোতে উইদাউট এসি রিসর্ট। এসি দিয়ে যে রিসর্টগুলো আছে খুবই কম রিসর্ট আছে, দেখতে পাচ্ছেন। এটাকে ট্রি হাউস অ্যাকচুয়ালি বলছে ওরা। মানে ফ্রন্ট ভিউটা দারুণ আছে, ফ্রন্ট ভিউটা খুবই দারুণ, ভিতরেও বলবো ঠিক আছে। মানে যে প্রাইসে অ্যাকচুয়ালি আমাদেরকে দিচ্ছে পার হেড অ্যাকচুয়ালি 1000 টাকা করে
পার হেড পার পার্সন আমাদেরকে নিচ্ছে। সেখানে ডিনার, লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট, ওয়ান টাইম ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। আজকে আমরা যেহেতু সকালে এসেছি, তো আজকে নর্মালি আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো কালকে যখন সকালে আবার চেক আউট করবো তখন কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে না, সেটা চার্জেবল হবে যদি আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে বাড়বে। সব দাদারা কিন্তু রিল্যাক্স মুডে বসে আছে, একজন ফোনে ব্যস্ত। রিল্যাক্স করে সারা রাত জায়গা, না খাওয়া না আমাদের কিছু, মুস্তাকিনদা কি বলছে বলো? সারা রাতটা জেগে ড্রাইভিং করলাম, একটু রেস্ট। ড্রাইভিং তো আমিও করেছি। আমি আমাদের গাড়িতে আমি আর মুস্তাকিন ভাইয়ের গাড়িতে মুস্তাকিন ভাই, এই দুজনেই ড্রাইভিং করেছি। কেমন লাগছে বলো? মানে এত কষ্ট করে আসাটা কি ভালো লাগছে? আমার প্রকৃতির সঙ্গে, প্রকৃতির কোলে বসে থাকা, এর থেকে আনন্দের, এর থেকে খুশির কিছু হয় না। হ্যাঁ, আচ্ছা, আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টের জন্য ডেকে নিয়েছে। এখন বাজে 9টা 9:30 অ্যাকচুয়ালি 9:30 এই মুহূর্তে, সকাল 9:30। আর আমাদের ব্রেকফাস্টও রেডি। আমরা তো পৌঁছেছি ভোরে, তো অনেক কিছু রিসর্ট, যেহেতু ওটা ক্যান্সেল করা হয়েছিল, তারপরে আরও কিছু রিসর্ট দেখছিলাম, দেখে এটাই লাস্ট অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল। আপনাদেরকে দেখাবো ঘরগুলো একটু। এইগুলো ফ্রন্টে শুরু হচ্ছে। আর এই হাউসটাতে এই মুহূর্তে আমরা স্টে করেছি। এটাকে দেখো একদম। এটা কি? এটা অ্যাকচুয়ালি টেন্ট হাউস। এই যে হাউসগুলো আছে এটা টেন্ট হাউস, আর ওখানে মেন টেন্টগুলো বসানো হয় উইন্টারের সময়। আর এটা হচ্ছে আমাদের রুম। চলো উপরের ফ্লোরটা একবার দেখিয়ে আনি। দুতলা বিশিষ্ট হাউস। এটা নিচের ফ্লোর, উপরে একটা আর উপরে আমাদের একটা রুম নেওয়া হয়েছে। দেখিয়ে দিই। এখান থেকে ছোট একটা হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে যেতে হবে। একটা ব্যালকনি, ছোট ব্যালকনির সঙ্গে একটা রুম। একটা ব্যালকনি আছে, একটাই উইন্ডো আছে। রুমটা এই টাইপের, সাথে ডাবল বেড, অনলি ফ্যান, উইদাউট এসি। আর এটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা একদম বেসিক, মানে যেমন হয় অ্যাকচুয়ালি, টেন্ট হাউসে যেমনটা হয়। খুব ভালো বলবো না, বাট ভালো, পরিষ্কারও আছে, তো খারাপ বলা যায় না। আপনারা দেখলেন আমরা যে টেন্ট হাউসে, এই মুহূর্তে টেন্ট অ্যাকচুয়ালি নয়, এটাকে ট্রি হাউসই বলছে, ঠিক আছে। তো যেটা স্টে করেছি বেসিক একদম, খুব হাইফাই না, কারণ এখানে হাইফাই হোটেল কোথাও নেই, সবগুলোই দেখেছি খুব ভালো হোটেল। মানে আমরা 5 স্টার যেরকম নর্মালি দেখে থাকি, বা সবাই বলে 4 স্টার 3 স্টার, সবাই ঘুরতে গেলে অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ খরচা করতে চায় এবং ভালো থাকতে চায়, ভালো খেতে চায়। হ্যাঁ, যারা ড্রিঙ্ক বাগেরা করে, আমাদের তো সব চলে না একদমই, যারা করে তাদের জন্য তো বলবো একদম রাজকীয় ব্যবস্থা আছে এখানে। বাট আমরা যেহেতু ওগুলো করি না, তো ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে একদমই। আপনারা দেখছেন এই মুহূর্তে খাবার চলে এসছে, আর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাদের ছাড়া। আমরা তো একটু লেট করলাম। তো খাবারের টেস্টটা কেমন লাগছে বলো? খাবারের টেস্ট অ্যাজ ইউজুয়াল, তবে প্রকৃতির কোলে খাওয়া এর একটা আলাদা মজা। মানে টেস্ট এখন কেমন ইনহ্যান্স হয়েছে প্রকৃতিতে এসে? দারুণ দারুণ। হ্যাঁ, জমে সাথে ডিমটা এখনো ফাটাইনি। আর এখানে আছে আমাদের ছোট আরিয়ান, দ্য ডক্টর, ডেন্টিস্ট শেষ করে ফেলেছে। এখনো ক্ষুধা পেয়ে গেছে। অবস্থা দেখতে, চোখগুলো শুধু অবস্থা দেখো, দেখো 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 চোখগুলো একটু দেখো। আফ্রিদি, আফ্রিদি চশমাটা খোলো, চোখটা একটু দেখাও। সারা রাত জাগার অবস্থা এটার। সারাদিন ভাই তুমি ঠিক আছে, অল গুড। আচ্ছা, আমাদের খাওয়া দিয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমরা বেরিয়ে পড়েছি ঘন অন্ধকারের মধ্যে। আসলে নাইট স্টে করার আজকে একটা ব্যাপার ছিল, বাট ওখানে প্রচণ্ড ইলেকট্রিসিটি ডাউন থাকছে, যার কারণে আমরা বেরিয়ে পড়েছি। 8টা বাজে, 8:30টায় আমাদের বোট আছে, ওটা ফেরোতে হবে। পেরিয়ে আমাদের গাড়িতে করে আমরা রওনা দেবো। রানি কিছু বলবে? গরম হচ্ছে প্রচণ্ড। সবাই বার হয়ে গেছি, সবাই উঠে গেছে, ওখানে মেয়েও আছে। আমরা এখন আমাদের মৌসুনি আইল্যান্ড থেকে ছেড়ে বেশ 30 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না, শরীর সবারই টায়ার্ড। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবে তোমরা। আমাদের ড্রাইভিং সিটে আছে মনকা,
সামনে বসে আছি আমি, পেছনে আছে আফ্রিদি, মেহবুব আর রনি, 3 জনে। আর সামনে হচ্ছে আমাদের গাড়ি, এখানে আছে 5 জন, ভাই আছে, আরও অনেকে আছে। তো আমাদের ট্রাভেল করে আমাদের সময়টা চলে গেছে ঠিকই, কিন্তু এনজয় করেছি, সবই করেছি, কিন্তু আজকে রাতের যে থাকার প্ল্যানটা সেটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি প্রচণ্ড গরম আর হিউমিডিটির কারণে। যাই হোক, আপনারা যখন আসবেন আগে থেকে হোটেল বুক করবেন, আর ভালো হোটেল বুক করবেন। এখানে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা হচ্ছে এর মধ্যে ইনক্লুড থাকে, তবে আমাদের মনোপ্রত হয়নি, জানি না তোমরা যখন আসবে ব্যাপারটা কেমন লাগে তোমাদের। উইন্টার সিজনে সব থেকে বেটার লাগে। আর তাছাড়াও আমার মনে হয় না আমরা স্যাটিসফাইড হয়েছি। আসতে পারো, দেখতে পারো ফার্স্ট টাইম এলে, ঠিক আছে? তোমরা তোমাদের মতামত তখন এলে জানিও। এই মুহূর্তে আমরা টি স্টপের জন্য দাঁড়িয়েছি বলবলিয়া মোড়, আলিশা ধাবা। এখানে চায়ের জন্য সবাই একটু ব্রেক নিয়েছে। বাড়িতে যাওয়ার চেষ্টা ভাবনা করছে, কিন্তু আমরা আবার লেট করবো, এখনো এত তাড়াতাড়ি যাব না। সঙ্গে কি এই শোনো না, তন্দুরি চা একটা করে হোক আর একটা করে কাবাব হোক। তন্দুরি চা আর কাবাব, তাই তো? তন্দুরি চা আর কাবাব হবে। হ্যাঁ, তো এখানে কত প্রাইস কি আছে চায়ের? 10 আছে, 20 আছে, 30 আছে। 20 আছে, 30 আছে। 20 আর 30 চা এখানে তন্দুরি চা নর্মালি পাওয়া যায়। এরপর আমাদের চায়ের পরে আমাদের এসছে চিকেন পকোড়া, মাটন কাবাব। মাটন কাবাব দিয়েছে। আচ্ছা, চিকেন পকোড়া, সরি, মাটন কাবাব। দে তো ভাই, ট্রাই করে দেখি। আহা, চায়ের সঙ্গে মাটন কাবাব একদম কম্বিনেশন একদম ঠিক নেই, দেখি খিদের সময় খেতে হচ্ছে। আমাদের সবাই খাওয়া দাওয়ার মধ্যে এখন নিমগ্ন, কয়েক সেকেন্ডের মধ্যে ধুলিস্বাদ হয়ে যাচ্ছে। ধুলোর মতো উঠছে। চাটা একটু রেখে দিই, মাটন কাবাব ট্রাই করি। এখানে তো 2 মিনিটের মধ্যে চলে যাচ্ছে। গাইজ, আমাদের জার্নি এই পর্যন্তই সমাপ্ত হলো। আমরা ফিরে আসলাম আমাদের ঘরের উদ্দেশ্যে। সো চলেও আসছি সবাই, দেখো আমাদের পেছনে সব টিম। আমাদের চোখের মুখে অবস্থা একদম খারাপ, ঘুম হয়নি 24 আওয়ার্স। চলো, টাটা, বাই বাই।